ভাই যার জন্য করলাম চুরি হেই কয় চোর। না না আমার কাছে দাঁড়াবো না, তুমি তিনাও ভাই, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঠান্ডায় একদম জাত অবস্থা। তো আব্বা মারা গেছে বেশ কয়েকদিন, ওই সময় মূলত আমার ঠান্ডাটা লাগছে। তো সকাল সকাল আমরা সবাই মিলে যেতেছি সুজাব ভাইদের বাড়িতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সুজাব বাইরে আর পীর সাহেবের বউরে দুইটা গরু দিছিলাম একসাথে। এর মধ্যে পীর সাহেবের বউ গরু বেঁচে ফেলাইছে, আমার জানায়ও নাই। তো সুজাব ভাইয়ের গরুটা আজকে বিক্রি করতেছে, কারণ হলো উনি অনেক অসুস্থ, যার কারণে গরুটা টেক কেয়ার করতে পারে না। কত বেচছো? 93 না? ঠকাইছে না রে? ঠকাইছেন? হ্যাঁ বাজার কম, কিনবা গেলে মাংস কিনো নাই কত টাকা দিয়ে? না তাও তো মনে হয় 3.5 মণ মাংস হবো। হ্যাঁ মাংসের দামও তো হয় নাই। কি আমার তো জানাবো না, টেয়া কি আমার নাকি? না তা যাই হোক, এটা যাই হোক, তুমি 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 নাও, সমস্যা নেই, আমার কাছে তো লাগবে। আমারে কইছো জানাইছো বেচার সময়, এতে খুশি। আর একজনে দিলাম, হে জানাই লই না, না জানে এবে চালাইছে, না জানি টেহা আমি ভাগ নিতাম। ঠিক আছে, মানুষের এখন উপকার করাটাও আবার জনমেরা জাগ উপকার করছি, হ্যাঁ এখন পিছনে কয় কি আমি 5,000 টাকা দান কইরা মানবতার ফেরিয়া লইলাম, গোপনে দান করুন লাগে, কত কথা ফুটছে। ঠিক আছে, মেলা কিছু শুনেও না শোনা বান করে থাকি। যার জন্য করলাম চুরি হেই কয় চোর। না না আমার কাছে দাঁড়াবো না, তুমি তিনাও ভাই, সমস্যা নাই। আচ্ছা না সম্পন্ন আইসালি তো ওদিকে ওদিকে এই লাঠি না নিয়ে খারাইলে তো। যাও যাও যাও, ধরেন, আপনিও ধরেন, ওই অমুলকার দড়ি ধরেন। হাসাই তো ইমহি আইসাল ভাই, খারাপের কইসাল উপরে দেখছে, উপরে গেছে। ওই লাঠি না নিয়ে খারাইলে ওই মিহি দৌড় দিত। যাও যাও যাও, ওইসে আর কামো না, আর কামো না, বাঁধছে ওইসে অস্থির যা। তোরে যে জন্য যে কাজে দিছিলাম তোরে, সে কাজে সফল তুই। লাঠি কো আপনার গাতের, আস্তে আস্তে আস্তে। ও ডরাইতেছে না? পিঠাপটা একটু আইগিয়ে দাও, তোমার ভয় পাইতেছে আর কি। যার যার মালিক বুঝো নাই, হ্যাঁ তো চিন্তা আছে না। হাতে হাতে গাড়ি পর্যন্ত যাও, আস্তে আস্তে আইসা দিয়া পাজি। আসলে আমি একবার নিবার চাইছিলাম, আমি তিরাইহে দিই, তাহলে ভাইজন কইলো পাজি না, আমার হলো মহিলা মানুষ দিয়ে গরু ফালান। এই সোজা ভাই তোমার লাঠি, এই যে লাঠি এনে থুইলাম। চলো ওই গম ক্ষেতটা দেখে আসি। এই ধনিয়া পাতা কিন্তু পাতা হিসেবে বিক্রি করার জন্য রাখি নেই, এটা রাখছি মশলা খাওয়ার জন্য। এটা হলো একদম দেশি ধনিয়া। এটা থেকে যে ধনিয়াটা হবে ওইটাই গুঁড়া কইরা নেওয়া লাগে, তাই না? ধনিয়া ঘনই ঠিক আছে, ঘন পাতলা যা আছে ঠিক আছে। এটা নেওয়ার জন্য অনেক ব্যাপারী দৌড় পারতেছে, কিন্তু আমরা বিক্রি করি নাই। আমরা হলুদের পাশাপাশি আপনাদেরকে কয়েকদিন পর থেকে এই ধনিয়া, তারপর মরিচ বাগান আছে আমাদের, মরিচ বলছে এক জায়গায়, মনে মনে শিয়ালেই করছে। আর এর পাশাপাশি অনেকে আমাদের কাছে গমের লাল আটা চান,
তো এর জন্য এবার গমও বুনছি। হ্যাঁ, ওই গরুকে বাজারে নিয়ে গেছে বিক্রি করে দিবে। ওই যে ওখানে আমাদের গম ক্ষেত, ওইখানে যে সোজা বাইরের বউ বৈশা বৈশা পাখি খেতে দিচ্ছে। এই পাখি তো আর নাই, হ্যাঁ বড় মানুষ থাকলে আর একটু রোদ উঠবো তারপরে যাইব। তাহলে ওই যে কি জানি একটা সুতা বান্ধা দেয় না, কি জানি ট্যাপ বান্ধা দিলে, ওগুলো বান্ধা দিলে ভালো হইতো। এমন করে এক কামলা নিয়ে বইহে বইহে গম খেয়ে দিয়ে পড়তাই করে না, জ্বালাইছে না গম। চারিদিকে শুধু বিষ আর বিষ, এই যে বিষ, এই যে বিষ, বিষ বলতে এই যে তামাক। ঠিক আছে, তো তামাক চাষ চাইলে আমিও করতে পারতাম, কিন্তু করি না। আমার এত প্রফিটের দরকার নেই, সমাজের জন্য যেটা ক্ষতিকর সেটা আমি করব না। আমি ওই সমস্ত ফসলই এখন আবাদ করতেছি যেগুলো আমার ফ্রিকুয়েন্টলি লাগে। ঠিক আছে, যেমন এই যে আটার রুটি, সকালবেলা আটার রুটি, এর জন্য এবার নিজেই বুনে নিলাম। এই যে জ্বালাইছে, ভালোই জ্বালাইছে মাশাআল্লাহ। হ্যাঁ, ইরি ধান ছিল, আর এই জায়গায় মনে হয় প্রথমবার গম চাষ হইতেছে, যার জন্য ফলন ভালো হইব। হ্যাঁ, এখন জ্বালাই গেছে, এখন আর বহে লাভ কি? তাহলে কাম করলে কেমন হয় শম্পা? এনে এক জায়গায় পাখির খাওয়ার জন্য একটা বাটি বানিয়ে রাখবা, তাইলে আরো বেশি করে বইফু না ওডি খাইয়া পেট ভরে যাবো গা। কত আহে যেন, ঠিক আছে না খেয়ে দিয়ে না। সিম্পল হিসাব করো, ওনারে সকালে কত টাকা, ধরো 300 টাকা, তো এই 300 টাকার খাবার যদি আমি আইনে আইনে দিই, তাহলে কি আমার এই পাখি আমার এগুলা খাইবো? খাইবো না, বুঝবো না, বুঝবো, কারণ ওই ওই মাটি খুঁজা খুঁজা খাওয়াচ্ছে, ওপেনলি এই জায়গায় রইছে, হেডি খাওয়া বাদ দিয়ে মাটি ডি খাইবো। তোমার ওই কাম, তুমি দিবে ভাত, এইটা পোলাও মাংস কেমনে হইলো? এইটা এই যে এখানে উঠিয়ে দেখো, এটা অনেক মিষ্টি। হ্যাঁ, অনেকে খায় এরকম, মানে এই গম একটু চারা জ্বালানোর পরে ওইটা ওরা রান্না করে খায়, এর মধ্যে আলাদা ভিটামিন আছে। এই উঠাইছেই তো, ওই যে ও এটা তো উপরে রইছে, এই যে উপরে রইছে। তাহলে কয়দিন পাহারা দেওয়া লাগবে এভাবে? এই যে আর কয়দিন, আর বেশি না, আর 8 দিন দিলেই শেষ। পরীক্ষা করে দেখুন নাকি, তাই খাও যে সকালবেলা আই হ্যাঁ খাবার এই জায়গায় দিয়ে নে, আমরা হলো উষা 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 করে দিই। উষা মানে একটা বাঁশেরই বানিয়ে তারপরে একটা ডালা দিয়ে, এই ডালার মধ্যে হলো তোমার যে পাখি খুব সুন্দর দেখা যায় পাখি, ঠিক আছে, আইনা দিয়ে দেখো যে ওরা আই হ্যাঁ খাইয়া যাবো গা। হ্যাঁ, একদিন দেখো আমরা ফাঁকে থাকবো, আমরা ওই যে ঘরের ভিতরে থাকবো, আমরা দেখুন যদি দেখা যায় তারপরেও নষ্ট করে, তাইলে তো আর কিছু করার নেই। ঠিক আছে, চলো এটা পরীক্ষা করবো। হাজার হাজার পাখি আহে, এই যে পুরা কয়টা পর্যন্ত খেতার লাগে? দিন বুইরে ভাবি থাকে কতক্ষণ, সুজা ভাই থাকে কতক্ষণ। এইভাবে চলবো না, এটা তাহলে লস প্রজেক্ট। তাহলে এই গমের দাম হবো কত কেজিতে, হিসাব করো। ঠিকই আছে, আশেপাশে কেউ যদি কেউ বুনে নাই, যে যদি পুরা এলাকার লোক বুনছে, তাইলে উপদ্রব কম হইতো। মানে আর সব পাখি খাইতো, আমার ডায় 5টা খাইতো, ওর ডায় 5টা খাইতো, ওর ডায় 5টা খাইতো। এখন যেহেতু সবাই বুনছে তামাক, শুধু আমি একা বুনছি গম, সমস্ত চাপ এই জায়গায়। আর এই মুহূর্তে তো প্রকৃতিতে ওইভাবে পাখির খাবার নাই। আসো আয় আসো, অন্য গম বুনছে না? ও এটা তো মাইশের বাড়ির পালা কই তোর? ওই মুরগিও আহে, ভালো ঝামেলায় পড়ছি। আহ, তো যাই হোক, আমাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে, হ্যাঁ, ওটা আমার কষ্ট লাগে না। কিন্তু যখন দেখি জাগো পাইলা পয়সা বড় করছি, তারা আমার নামে আমার পিছনে সমালোচনা করে, তখন খুব কষ্ট লাগে। ঠিক আছে, তো তাদের নামও আমি মুখে নিতে চাই না। তো ভালো থাকুক সবাই যার যার জায়গার থেকে। আমি আমার কাজ করে যাই, সমালোচকরা সমালোচনা করতে থাক। ইনশাল্লাহ এবছরও 2টা গরু দিব। এবার আব্বার নামে দিব, ওনার আমল নামায় শুধুমাত্র ওনার নামে করা দানটাই
যায় আর কি। কারণ মারা যাওয়ার পরে সে তো আর দুনিয়াতে কোনো আমল করতে পারে না। তো আমি তো দান খয়রাত আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় অন ক্যামেরায় দুই জায়গাতেই করি। এখন থেকে সব দানই আমার বাবার নামে ডাইভার্ট করে দিব। তো আমার বাবার জন্য দোয়া করেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।